দর্শক, আমরা যুক্ত আছি রাজধানীর প্রগতি সরণি এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে থেকে। আজকে সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু এই সড়কগুলোতে আপনাদেরকে যদি দেখাই, এই প্রগতি সরণি এলাকার সড়ক, যেই সড়কটি বাড্ডা থেকে যেই সড়কটি বিমানবন্দরের দিকে গেছে, এই সড়কে কিন্তু প্রচণ্ড জ্যাম। আপনাদের সেই জ্যাম কিন্তু অনেকটা রামপুরার কাছাকাছি চলে গেছে এবং রাস্তায় কিন্তু একটু পর পর থেমে থেমে গাড়ি চলার ফলে কিন্তু সকালে যারা অফিসগামী যাত্রীরা ছিল তারা কিন্তু সবাই ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে আমরা যদি প্রগতি সরণি এলাকায় দেখাই, এখানে সামনে কিন্তু কিছুক্ষণ পর পর ট্রাফিক কিন্তু বাসগুলো ছাড়ছে। এখানে দুইটি সমস্যা মূলত হচ্ছে, বৃষ্টি পানি তো ছিলই, তাছাড়াও আরও দুইটি সমস্যা। এখানে একটি গাড়ি, যে ট্রাকটি তেলবাহী একটি ট্রাক, এটা এখানে রাস্তায় নষ্ট হয়ে যায়। ট্রাকের চাকা পরিবর্তন করা, এখানে কিন্তু একটি লেন এভাবেই কিন্তু নষ্ট, এই লেনে কাজ চলতেছে। আরেকটি লেনের কথা যদি আমরা বলি, যেখানে উন্নয়ন প্রকল্পের কারণে ওই লেনে কিন্তু আসলে কোনো গাড়ি চলতে পারে না, বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে কিন্তু এই রাস্তায় মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু কমছে না। আমরা যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, এই যে জ্যামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জ্যাম কিন্তু অনেক দূর পর্যন্ত ছাড়িয়ে গেছে। এখন এই জ্যাম আমরা যে গুগলের নির্দেশক অনুযায়ী দেখতে পাচ্ছি যে যেটা হলো বাড্ডা লিংক রোড, সেই বাড্ডা লিংক রোড পর্যন্ত ছাড়িয়ে গেছে। এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দর্শক, আপনারা যুক্ত আছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তার যে যানজট, এর ফলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা এখানে দেখলাম এখানে কিন্তু একটি গাড়ি নিয়ে আসা হয়েছে, যেই গাড়িটার মাধ্যমে যেই ট্রাকটি, সেই ট্রাকটিকে সরানোর ব্যবস্থা করা হবে, যাতে করে এই জ্যামটা কিছুটা কমানো যায়। এই একটি ট্রাক এই রাস্তায় নষ্ট হয়ে পড়ে থাকার ফলে কিন্তু আজকে সকাল থেকে সবচেয়ে বেশি তীব্র জ্যামের সৃষ্টি হয়েছে রাজধানীর প্রগতি সরণির এই সড়কটিতে। দর্শক, আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করছি আসলে কি কারণে আসলে সড়কে এত বড় জ্যামের সৃষ্টি হলো এবং মানুষ ভোগান্তি পোহাতে হচ্ছে, সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে 4টি লেনে আসলে গাড়ি চলার কথা, সেই জায়গায় কিন্তু মাত্র একটি লেনে আসলে গাড়ি চলাচল করতে পারছে। দর্শক, আমরা যুক্ত ছিলাম প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক এবং ইউটিউবে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম রাজধানীর কুড়িল থেকে যেই সড়কটি একদম নতুন বাজার পার হয়ে বাড্ডা লিংক রোড, সেই সড়কটির যে যানজট, তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এখন গাড়িগুলো কিন্তু আস্তে আস্তে চলছে, কিন্তু চলার পরে আসলে কতটা সময় লাগে, এখানে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি 3 ঘন্টা পর্যন্ত কিন্তু এই জ্যামে বসে থাকতে হচ্ছে বলে অভিযোগ করছেন নগরবাসী। শুধু যে এই সড়কটি তা নয়, কিন্তু এর পাশের যেই আরেকটি সড়ক, যে সড়কটি আপনার কুড়িল থেকে একদম সোজা নতুন বাজারের দিকে গেছে, সেই সড়কটিতেও কিন্তু সকাল থেকে জ্যাম ছিল। এখন কিছুটা সেই সড়কের জ্যাম কমেছে, তবে নতুন বাজার বাড্ডা থেকে যে সড়কটি কুড়িলের দিকে আসছে, সেই সড়কটিতে কিন্তু জ্যাম তেমন কমেনি, এখনও কিন্তু জ্যাম রয়েছে। এবং জ্যামের উৎসস্থল কী কারণে আসলে জ্যাম হচ্ছে, তাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যুক্ত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। আমরা কুড়িল প্রগতি সরণি এলাকা থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম। আমরা আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে, আবারও দেখানোর চেষ্টা করব সবশেষ আপডেট। সঙ্গেই থাকুন প্রতিদিনের বাংলাদেশে।